ঝিলের বন্ধু ঝিলকে বলে, তোকে যে এত গয়না দিয়েছে সাক্ষ্য স্যার, কেউ যদি কিছু বলে? পাশ থেকে ঝিলের অন্য একটা বন্ধু বলে, আমরা গয়না পরলে ওগুলোকে নকল গয়নাই মনে করবে, আর ওরা নকল গয়না পরলে ওগুলোকে আসল গয়না মনে করবে। কথায় কথায় ঝিল বলে, এই গয়নাগুলো আমাকে পরতে দিয়েছে, আবার নিয়ে নেবে। ওদিকে ভ্রমর সুন্দর করে পার্লার দিয়ে সেজে আসলে সবাই ভ্রমরের প্রশংসা করে। তখনই তিতির বলে, সবসময় ভ্রমরের প্রশংসা করলে হবে? আমাকেও তো তোমরা কিছু বলতে পারো। পাশ থেকে ছুটি বলে, তোকেও খুব সুন্দর লাগছে, আর তোর নিজের দিদি তোর তো আরও খুশি হওয়ার কথা। তিতির বলে, আমার ইনসিকিওর ফিল হয়। এসব কথার মধ্যে তিতির স্বাক্ষর হাতের আংটিটা দেখতে পেয়ে বলে, আংটিটা খুব সুন্দর, তুমি তাহলে চৈতিদিকে কি গিফট দিচ্ছ? তখনই ছুটি ডায়মন্ডের নেকলেসটা তিতিরকে দেখালে তিতির বলে, খুব সুন্দর হয়েছে। ছুটি বলে, তুই বিয়ে করলে তোকেও দেব। তিতির বলে, আমি কোনোদিনও বিয়ে করব না। আমি যাকে ভালোবাসতাম তাকে অন্য কেউ কেড়ে নিয়েছে, কিন্তু আমিও সুযোগ পেলে তার কাছ থেকে আমার ভালোবাসাটা কেড়ে নেব। আমার ভালোবাসাকে কেড়ে নেব। পাশ থেকে ভ্রমর বলে, তুই কি করে কেড়ে নিবি? সে তো অন্য কাউকে ভালোবাসে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর সাক্ষ্য বিয়ে করতে যাওয়ার সময় কুশো ঢাকের ব্যবস্থা করলে নীলাঞ্জন বলে, এখন ঢাকডোল পিটিয়ে পাড়ার লোককে জানাচ্ছ যে বিয়ে করতে যাচ্ছে, ওই সমস্ত ফার্স ব্যাপার। পাশ থেকে সাক্ষ্য বলে, ফার্স কেন বলছো? নীলাঞ্জন বলে, সেটা বোঝার মতো বুদ্ধি যদি তোমার থাকতো। তার মধ্যে কুশো বলে, তাহলে এই সমস্ত কিছু ড্রপ করে দেব? নীলাঞ্জন বলে, ড্রপ কেন করবে? আমার কথা কেউ শোনে নাকি? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।